স্বামীকে বেঁধে আমায়। ঝাড়খণ্ডের ঘটনায় স্প্যানিশ মহিলা দিলেন বিস্ফোরক জবানবন্দি। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আলেকজান্ডারের এই শব্দবন্ধটি যে কতটা সত্য তা আমরা সকলেই জানি। আর তাই তো বোধহয় বিশ্বজুড়ে মানুষজন বারবার ছুটে আসেন এই দেশের বৈচিত্র্য অনুভব করতে। সেই আশা নিয়েই ভারতে এসেছিলেন বছর ৩৫-এর এক স্প্যানিশ পর্যটক। কে জানতো বৈচিত্র্যের ভরপুর এই দেশে তাকে এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। স্পেনের এই মহিলা কিন্তু একা আসেননি, তার সাথে ছিলেন তার স্বামীও। স্বামীকে বেঁধে রেখেই তার সামনেই গণধর্ষিতা হতে হয়েছে তাকে। ঝাড়খণ্ডের বুকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় নিন্দার ঝড় দেশ জুড়ে। তার সঙ্গে সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মিডিয়াতেও। ঠিক কি ঘটেছিল সেদিন? শুক্রবার রাতের অভিজ্ঞতার কথা শোনালেন ওই স্প্যানিশ মহিলা। প্রসঙ্গত উল্লেখ্য, নির্যাতিতা ওই মহিলা এবং তার স্বামী আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। এই দিন হাসপাতাল থেকেই একটি ভিডিও বার্তায় নিজের মর্মান্তিক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। তার কথায়, 7 জন লোক মিলে আমাকে ধর্ষণ করেন। শুধু তাই নয়, আমাদের মারধর করেন, সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাই করেন। তবে বেশি কিছু নেননি তারা, কারণ তাদের উদ্দেশ্যই ছিল আমাকে ধর্ষণ করা। হাসপাতালে আমরা এখন পুলিশি পাহারায় রয়েছি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ভারতীয় সংস্কৃতিকে কাছ থেকে দেখার জন্য এদেশে এসেছিলেন তারা। বৃহস্পতিবার তারা পৌঁছান ঝাড়খণ্ডে। এরপর দুটি বাইক নিয়ে তারা ঘুরতে বের হন শুক্রবার। এরপর রাত নামতেই খানিক বিশ্রাম করার জন্য রাস্তার ধারে বাইক থামান তারা। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 10টা। এরপরেই জোনাসাতেক যুবক তাদের উপর চড়াও হয়। ছিনতাই এবং মারধর করেই ক্ষান্ত হননি তারা। পুরুষ সঙ্গীকে বেঁধে রেখে মহিলা সঙ্গীকে নির্জনে নিয়ে গিয়ে পালা করে ধর্ষণ করে তারা। এদিন ঝাড়খণ্ডের দুমকা থানার পুলিশ পীতাম্বর সিংহ জানিয়েছেন, প্রায় মধ্যরাতে একটি পুলিশের টহল ভ্যানের সামনে এসে পড়েন ওই বিদেশি দম্পতি। তারাই তাদের উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা সমস্ত পরীক্ষার পর জানিয়েছেন যে মহিলাকে ধর্ষণ করা হয়েছে। আর কাল বিলম্ব না করে তড়িঘড়ি ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। 7 জন অভিযুক্তর 4 জন ইতিমধ্যেই গ্রেপ্তারও হয়েছে বলে খবর। বাকি 3 জনকেও শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ।